মালয়েশিয়ার অ্যান্টি করাপশন 24শে জুন কুয়ালালামপুর এবং ক্লান্তান হতে একটি সিন্ডিকেট অ্যারেস্ট করে, যেখান থেকে একজন বিদেশি নাগরিক, একজন একটা কোম্পানির বস এবং 3জন প্রশাসনের লোক, এই সিন্ডিকেট 5জনকে তারা অ্যারেস্ট করে। তার মূলত কারণ হচ্ছে তারা যে আরটিকে 2.0 কিংবা রিক্যালিব্রেশনের যে সিস্টেমটা ছিল ভিসা করার, সেই সিস্টেমে তারা হ্যাক করে কিংবা যে কোনোভাবে 2 নম্বরভাবে বিভিন্ন মানুষের ভিসা করে দেওয়ার চেষ্টা করতেছিল। এবং এই যে 2 নম্বরভাবে মানুষের ভিসা করে দেওয়ার চেষ্টা করতেছিল, এখানে প্রতি 2 থেকে 3 জনের থেকে তারা 50 থেকে 60,000 রিঙ্গিত নিতেছিল, যে ভিসা তারা সিস্টেম ওপেন করে তারা ভিসা করে দিবে। এই সিন্ডিকেটের সাথে জড়িত 4জন মালয়েশিয়ান নাগরিক, একজন বিদেশি। সেটা কোন দেশি সেটা সংবাদ মাধ্যমে বলে নেই। এই মুহূর্তে যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় শুনতেছেন কালকে ভিসা ছাড়তেছে, পরশুদিন ভিসা ছাড়তেছে, এগুলি সবই মিথ্যে কথা। যারা আগে হকারি করত তারাও এখন আর্টিকের ভিসা সামনের মাস থেকে ছাড়বে, পরশুদিন থেকে ছাড়বে, এই মাসে ছাড়বে, এমন প্রতিশ্রুতি আপনাদেরকে দিতেছে। যারা অবৈধ তাদের উদ্দেশ্যে এক কথায় বলবো যে ভিসা ছাড়ার এমন কোনো সম্ভাবনা এখন পর্যন্ত মালয়েশিয়ার সরকারের কাছ থেকে পাওয়া যায় নাই। আর সেটা যদি আপনারা জানতে পারেন, সর্বপ্রথম সেটা জানতে পারবেন ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে কিংবা সংবাদ মাধ্যমের মাধ্যমে, কোনো হকারের কাছ থেকে না। আমি এক কথায় বলি যে অনেক ফইরা মালয়েশিয়াতে আছে, যেই ফইরাদের বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতেছে যে আগামী মাস থেকে ছাড়বো, বিশ্বাস করেন আমি এইটা করলাম, আমি সেইটা বললাম, আগামী মাস থেকে ছাড়বে। বাস্তবে কিছুই না। এই ফইরাদের কোনো বিজনেস নাই। এরা এক সময় হকারি করতো, এখন হকারি ব্যবসাটাও এদের বন্ধ। কাজে এদের আর কিছু করার নাই। যত গুজব কিংবা এক কথায় বলতে পারেন যে যত ফালতু খবর আছে সব এদের মাধ্যমে পাবেন। কাজী যাদের ভিসা নাই তারা কাউরে টাকা পাসপোর্ট দিবেন না। দ্বিতীয় কথা হচ্ছে 2 নম্বরভাবে কোনো ভিসা করার চেষ্টা করবেন না, কারণ আজকে হোক কালকে হোক সেটা কিন্তু প্রমাণিত হবে যে আপনি 2 নম্বর ভিসা করছেন, এবং সেটার জন্য আপনাকে 2বার সাজা খাটতে হবে। একবার সাজা খাটবেন আপনি অবৈধ হওয়ার কারণে, দ্বিতীয় সাজা খাটবেন আপনি আপনার কাছে 2 নাম্বার কিছু পাবার কারণে। ভালো থাকবেন।